আচ্ছা, এমন কি হতে পারে যে পুরো কুরআনের যে মূল ভাব সেটা মাত্র ৭টা আয়াতে বলা আছে? হ্যাঁ, হতেই পারে। আর সেটাই তো সূরা আল ফাতিহা, এর মানেও তো উদ্বোধনকারী বা সূচনা। ঠিক, এটা কুরআনের প্রথম সূরা, আর আমরা তো প্রতি নামাজের প্রতি রাকাতে এটা পড়ি। একদম। এই কারণেই তো একে বলা হয় উম্মুল কিতাব, মানে কিতাবের মা। কেউ কেউ বলেন কুরআনের একেবারে নির্যাস বা হৃৎপিণ্ড। যেন পুরো বিশাল কুরআনের একটা সার সংক্ষেপ এখানে। ঠিক তাই, একটা ভূমিকা বা একটা চাবি যা দিয়ে পুরো কুরআনকে খোলা যায়, এরকম আর কি। এর যে একটা বিশেষ মর্যাদা আছে সেটা বোঝানোর জন্য একটা ঘটনার কথাও তো বেশ শোনা যায়, তাই না? যেখানে একজন ফেরেশতা নেমে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সহিহ মুসলিম শরীফে ঘটনাটা আছে, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। একজন ফেরেশতা আসমানের একটা বিশেষ দরজা দিয়ে নেমে এসেছিলেন, যে দরজা নাকি তার আগে কখনো খোলেনি। তাই নাকি? তারপর? তিনি নবীকে জানালেন যে তাকে এমন দুটি নূর বা আলো দেওয়া হয়েছে যা তার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। কি সে দুটি নূর? এক হলো সূরা ফাতিহা, আর দুই হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। চিন্তা করুন কি বিশাল সম্মান! সত্যি অসাধারণ। এটা শোনার পর তো এর গুরুত্ব আরও অনেক বেশি মনে হচ্ছে। নিঃসন্দেহে। তাহলে চলুন আজ আমরা এই সূরার গভীর একটু ডুব দিই। এর ভেতরের সৌন্দর্য, এর আধ্যাত্মিক মানে আর আমাদের প্রতিদিনের জীবনে এটা কিভাবে পথ দেখাতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই, চলুন আমরা এর আয়াতগুলোর মানে, এর গঠন, এর ফজিলত, এগুলো নিয়ে এমনভাবে কথা বলবো যেন আমরা নতুন করে এর মহিমাটা অনুভব করতে পারি। ঠিক, তো শুরুতেই এর গঠনটা যদি একটু বলেন। ৭টা আয়াত বললেন। হ্যাঁ, 7টি আয়াত, কিন্তু মজার ব্যাপার হলো এটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম কয়েকটা আয়াত, মানে প্রথম অংশটা পুরোটাই আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা, তার গুণের বর্ণনা। আচ্ছা। শেষের অংশটা হলো বান্দার জন্য, বান্দা আল্লাহর কাছে কি চায় সেই প্রার্থনা। আর মাঝখানে? আর ঠিক মাঝখানের অংশটা হলো আল্লাহ এবং বান্দা দুজনের জন্যই, মানে মুশতারক বা যৌথ। এখানে সম্পর্কের মূল জায়গাটা। বাহ, খুব সুন্দর তো ভাগটা। আর ওই যে বিখ্যাত হাদিসে কুদসির কথা বলছিলেন, যেখানে আল্লাহ নিজে বলছেন যে তিনি সূরা ফাতিহা তাঁর আর তার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন, সেটা কিভাবে কাজ করে? ওহ, ওটা তো এক অবিশ্বাস্য ব্যাপার। সহিহ মুসলিমের হাদিস। এটা যদি কেউ বুঝে নামাজ পড়ে, তার নামাজের অনুভূতি পাল্টে যাবে। কি বলেন আল্লাহ সেখানে? আল্লাহ বলেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের রব, হুম। তখন আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আর রাহমানির রাহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বা গুণ বর্ণনা করেছে। আল্লাহু আকবার। এরপর যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন, মজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে বা আমার মহিমা ঘোষণা করেছে। এটা তো সরাসরি আল্লাহর সাথে কথা বলা। একদম। এরপর যখন আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই, হ্যাঁ, এই আয়াতটা। তখন আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আর আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। ওয়ালি আবদি মাসাল, বান্দা যা চেয়েছে তা পাবে। হ্যাঁ, আর শেষে যখন বান্দা পথের দিশা চেয়ে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখান, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, তাদের নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। তখন আল্লাহ বলেন, হাদা লি আবদি ওয়ালি আবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। আল্লাহু আকবার। ভাবা যায় প্রত্যেক নামাজে, প্রতি রাকাতে আল্লাহর সাথে আমাদের এই রকম একটা জীবন্ত কথোপকথন চলছে। ঠিক, এটা শুধু পড়া নয়, এটা একটা সংলাপ। সত্যি অসাধারণ। আচ্ছা, এবার তাহলে আয়াত ধরে ধরে একটু বিস্তারিত আলোচনায় যাই। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা তো প্রায় সব কাজের শুরুতেই এটা বলি। এর আসল তাৎপর্যটা কি?
এর মূল তাৎপর্য হল আমরা ঘোষণা দিচ্ছি যে কাজটা আমি নিজের ক্ষমতায় করছি না, বরং আল্লাহর নামে তার সাহায্য চেয়ে এবং তার বরকত পাওয়ার আশায় শুরু করছি। এটা একটা আশ্রয় চাওয়া, একটা নির্ভরতা প্রকাশ করা। আর এখানে আল্লাহর দুটো বিশেষ নাম ব্যবহার করা হয়েছে, আর রহমান আর আর রহিম। আমরা প্রায় একসাথে বলি, কিন্তু এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আলেমেরা বলেন, আর রহমান মানে আল্লাহর সেই রহমত বা করুণা যা অত্যন্ত ব্যাপক, সর্বজনীন, মানে তার এই করুণা সৃষ্টির সবার জন্য, মুসলিম, অমুসলিম, মানুষ, পশু পাখি সব। এটা তার সত্তাগত গুণ, সবসময় আছে। আচ্ছা, এটা হলো জেনারেল রহমত। হ্যাঁ, অনেকটা আপনি বলতে পারেন। আর রাহিম হল তার বিশেষ রহমত। এটা মূলত তিনি বিশ্বাসীদের প্রতি, যারা তার ওপর ঈমান এনেছে, তাদের প্রতি দুনিয়াতে এবং বিশেষ করে আখিরাতে বর্ষণ করবেন। ও, তাহলে রহমান হলো ব্যাপক আর রহিম হলো নির্দিষ্ট বা বিশেষ। একদম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে রাহমান এই দুনিয়ার জন্য, আর রহিম মূলত পরকালের বিশ্বাসীদের জন্য। তাই রাহমান শুনলে আল্লাহর বিশাল অন্তহীন করুণার কথা মনে আসে, আর রহিম শুনলে তার বিশেষ দয়া ও অনুগ্রহের কথা মনে আসে, যা তিনি তার অনুগত বান্দাদের দেবেন। খুব সুন্দর ব্যাখ্যা। আচ্ছা, এই বিসমিল্লাহ আয়াতটা কি সূরা ফাতিহার অংশ? এটা নিয়ে কি কোনো মতভেদ আছে? হ্যাঁ, সামান্য মতভেদ আছে। যেমন ইমাম মালিকের মতে এটা ফাতেহার অংশ নয়, যদিও প্রত্যেক সূরা শুরুর আগে এটা পড়তে হয়। কিন্তু অধিকাংশ ইমাম, যেমন ইমাম শাফি, ইমাম আহমদ এবং হানাফি মাযহাবের সর্বাধিক প্রচলিত মত হল এটা সূরা ফাতিহারই প্রথম আয়াত। আমরা সাধারণত এই মতটাই অনুসরণ করি। আচ্ছা, বুঝলাম। এরপর দ্বিতীয় আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিজগতের রব। এখানে আলহামদ শব্দটা, এর মানে কি শুধু প্রশংসা? না, আলহাম শব্দটা আরও গভীর। এর মধ্যে আছে প্রশংসা, গুণগান, স্তুতি এবং একই সাথে গভীর কৃতজ্ঞতা বা শকর। আরবিতে মাদাহ মানেও প্রশংসা, কিন্তু আলহামদ তার চেয়ে বেশি। হামদ করা হয় কারো ভালোবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা থেকে উৎসারিত হয়ে তার স্বেচ্ছাকৃত কোনো গুণ বা অনুগ্রহের জন্য। আর আলহামদের শুরুতে যে আল আছে, এটা ব্যাপকতা বোঝায়, মানে যত ধরনের, যত প্রকারের হামদ হতে পারে তার সবকিছুই একমাত্র লিল্লাহ, আল্লাহরই জন্য। কেন সব হামদ আল্লাহর জন্য? আয়াত নিজেই বলছে, কারণ তিনি রব্বিল আলামিন। এই রব শব্দটার মানে কি? শুধু কি সৃষ্টিকর্তা? না, রব শব্দটাও অনেক ব্যাপক। এর মধ্যে আছে মালিক, সৃষ্টিকর্তা, প্রতিপালক, তত্ত্বাবধায়ক, জীবনদাতা, রক্ষাকর্তা, নিয়ামতদাতা, পরিচালক। এই সব অর্থই এর মধ্যে নিহিত। তিনি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, তিনি প্রতিনিয়ত সব কিছুকে লালন পালন করছেন, পরিচালনা করছেন, টিকিয়ে রেখেছেন। তাহলে তিনি একই সাথে সৃষ্টি করছেন এবং প্রতিপালনও করছেন। ঠিক। আর তিনি কার রব? আল আলামিনের রব। আল আলামিন মানে কি? বিশ্বজগৎ। হ্যাঁ, তবে শুধু এই পৃথিবী বা সৌরজগৎ নয়। আল আলামিন হল আলামের বহুবচন, মানে সকল সৃষ্টিজগৎ, মানুষ জগৎ, জিন জগৎ, ফেরেশতাদের জগৎ, পশুপাখির জগৎ, গাছপালার জগৎ, গ্রহ নক্ষত্রের জগৎ, আসমান জমিনের জগৎ, যা কিছু আমরা জানি, যা কিছু জানি না, অতীত বর্তমান ভবিষ্যতের সকল সৃষ্টি, সবকিছু এর অন্তর্ভুক্ত। তার মানে এই বিশাল অচিন্তনীয় সৃষ্টিজগতের যিনি একমাত্র রব, সমস্ত প্রশংসা আর কৃতজ্ঞতা তো স্বাভাবিকভাবেই তারই প্রাপ্য হবে। উদ্ধারের পর এই বাক্য বলতে আদেশ করা হয়েছিল। আসলে আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রুবুবিয়াত বা প্রতিপালন জড়িয়ে আছে। সেটা উপলব্ধি করে মন থেকে যে কৃতজ্ঞতা আর প্রশংসার অনুভূতি আসে, সেটাই হলো আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো ব্যাখ্যাটা। আচ্ছা, এরপর তৃতীয় আয়াতে আবার বলা হলো আর রহমানির রাহিম। এই দুটো গুণের কথা তো প্রথম আয়াতেও ছিল, এখানে আবার কেন? এটা আসলে তাকিদ বা জোর দেওয়ার জন্য। দ্বিতীয় আয়াতে বলা হলো সমস্ত প্রশংসা আল্লাহর, কারণ তিনিই রব্বিল আলামিন। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই রব কেমন? তিনি কি খুব কঠোর? তার প্রতিপালন কি ভয়ের সাথে জড়িত? তৃতীয় আয়াত সেই ধারণা দূর করে দিচ্ছে। বলা হচ্ছে তিনি শুধু রবই নন, তিনি আর রহমান আর রাহিম। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তার রুবুবিয়াত বা প্রতিপালন পরিচালিত হয় তার বিশাল রহমত দিয়ে। এটা যেন হামদ বা প্রশংসার কারণটাকে আরও শক্তিশালী করল। তিনি রব, তাই তার হামদ।
আর তিনি রহমান ও রহিম রব, তাই তার হামদ আরও বেশি করে প্রাপ্য। বাহ, তার মানে তার প্রভুত্বটা দয়া এবং মায়ার সাথে মিশ্রিত। ঠিক ধরেছেন। এরপর চতুর্থ আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এখানে ইয়াউমিদ্দিন মানে কি ঠিক বিচার দিবস? হ্যাঁ, ইয়ম মানে দিন, আর দিনের অনেকগুলো অর্থ আছে, যেমন প্রতিদান, বিচার, হিসাব নিকাশ, আইন, নিয়ম, আনুগত্য। এখানে মূলত প্রতিদান বা বিচার দিবস অর্থেই ব্যবহৃত হয়, অর্থাৎ সেই দিন যেদিন সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে, বিচার করা হবে। আর আল্লাহ সেই দিনের মালিক, এটার গুরুত্ব কি? দেখুন, দুনিয়াতে অনেক মালিক থাকে, অনেক ক্ষমতার অধিকারী থাকে, কিন্তু তাদের মালিকানা বা ক্ষমতা সীমিত, অস্থায়ী। আর বিচার দিবসে একমাত্র নিরঙ্কুশ মালিকানা থাকবে আল্লাহর। সেদিন আর কারো কোনো ক্ষমতা চলবে না, কোনো সুপারিশ কাজে আসবে না, কোনো অজুহাত টিকবে না। তিনিই হবেন একমাত্র বিচারক ও অধিপতি। এটা মনে রাখা কেন জরুরি? কারণ দুনিয়ার বিচার অনেক সময় অপূর্ণ থাকে। একজন হয়তো অনেক অন্যায় করল, কিন্তু শাস্তি পেল না বা কম পেল। আবার কেউ হয়তো অল্প অন্যায় করে বেশি শাস্তি পেল, কিন্তু আল্লাহ সেদিন পূর্ণাঙ্গ ন্যায় বিচার করবেন। চুলচেরা হিসাব হবে। ভালো কাজের যেমন পুরস্কার মিলবে, তেমনি মন্দ কাজেরও প্রতিদান দেওয়া হবে। কুরআনে আছে, সেদিন কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা দেখবে, আর অনুপরিমাণ মন্দ কাজ করলেও তা দেখবে। এই বিশ্বাসটা মানুষকে দুনিয়ায় দায়িত্বশীল বানায়, অন্যায় থেকে দূরে রাখে। তাহলে এই প্রথম তিনটি গুণ, রব, রাহমান ও রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন, এগুলো একসাথে আল্লাহর একটা পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরছে, যার কারণে আমরা তার প্রশংসা ও ইবাদত করি। একদম। তিনি আমাদের রব, তিনি পরম দয়ালু, এবং তিনি শেষ বিচারের মালিক। এই তিনটি মৌলিক পরিচয়ের ভিত্তিতেই পরের আয়াতে আসছে বান্দার সরাসরি ঘোষণা। তাহলে প্রথম 4টি আয়াতে আল্লাহর পরিচয় ও গুণের কথা শোনার পর পঞ্চম আয়াতে এসে বান্দা যেন এবার সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতকে তো অনেকে সূরার একেবারে কেন্দ্রবিন্দু বলেন। হ্যাঁ, নিঃসন্দেহে এটি সূরা ফাতিহার কেন্দ্রীয় আয়াত। এটা হলো বান্দা এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি। এটা তাওহীদের একেবারে নির্যাস। এখানে দুটো অংশ, ইয়াকা নাবুদু এবং ইয়াকা নাস্তাইন। প্রথম অংশ, ইয়াকা নাবুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি। এখানে ইয়াকা, শুধু আপনারই শব্দটা আগে আনা হয়েছে, এর বিশেষত্ব কি? আরবি ব্যাকরণে যখন কর্মপদ, অবজেক্ট, ক্রিয়ার আগে আসে, তখন তা একচ্ছত্রতা বা নির্দিষ্টতা বোঝায়। নাবুদু ইয়াক্কা বললে অর্থ হতো আমরা আপনার ইবাদত করি, কিন্তু তাতে অন্য কারোর ইবাদত করার সম্ভাবনাও থেকে যেত। কিন্তু ইয়াক্কা নাবুদু বলার অর্থ হল আমরা শুধু এবং শুধুমাত্র আপনারই ইবাদত করি, আর কারো নয়। এটা হলো তাওহীদুল ইবাদা বা ইবাদতের একত্ববাদ। এই ঘোষণাটা আমাদের জীবনে কি পরিবর্তন আনে? এটা আমাদের সকল প্রকার শিরক থেকে মুক্ত করে। মানুষ তো কল্টে না কল্টে কত কিছুর ইবাদত বা দাসত্ব করে ফেলে, নিজের প্রবৃত্তির, সমাজের প্রচলিত রীতিনীতির, ফ্যাশনের, ক্ষমতার, অর্থের। এই আয়াত সেই সব দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে কেবল এক আল্লাহর দাসত্বে নিয়ে আসে। এটাই প্রকৃত স্বাধীনতা। আর দ্বিতীয় অংশ, ওয়াইয়াক্কা নাস্তাইন, এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই, এটার তাৎপর্য? এটাও ঠিক আগের মতো। নাস্তাইনু ইয়াক্কা না বলে ইয়াক্কা নাস্তাইন বলা হয়েছে, মানে সাহায্য চাইব শুধুমাত্র আল্লাহর কাছে, বিশেষ করে সেই সব বিষয়ে সাহায্য যা মানুষের ক্ষমতার বাইরে। এটা হলো তাওহীদুল ইস্তেআনা বা সাহায্য প্রার্থনায় একত্ববাদ। আচ্ছা, এখানে কিন্তু বলা হয়নি যে কি সাহায্য চাই। এটা কি ইচ্ছে করে অনির্দিষ্ট রাখা হয়েছে? হ্যাঁ, সম্ভবত। কারণ আমাদের প্রয়োজনের তালিকা তো অনেক লম্বা, তাই না? সুস্থতা, রিজিক, জ্ঞান, বিপদ থেকে মুক্তি, সন্তানের হেদায়েত, কত কি সবকিছু নির্দিষ্ট করে বলা সম্ভব না। আর আল্লাহ তো আমাদের সব প্রয়োজন জানেনই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহায্য কোনটা? কোনটা? সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহর সাহায্য চাওয়া। কারণ তার তৌফিক বা সামর্থ্য দান ছাড়া আমরা সঠিকভাবে তার ইবাদতও করতে পারি না। এই যে আমরা
ইয়াক্কা নাবুদু বললাম, এই ঘোষণা অনুযায়ী চলার শক্তিও তো তার কাছ থেকেই চাইতে হবে। তাই ইবাদতের ঘোষণার পরেই এলো সেই ইবাদত পালনের জন্য সাহায্য প্রার্থনা। তার মানে দাসত্বের ঘোষণার সাথে সাথেই সেই দাসত্ব পালনের সামর্থ্য তার কাছেই চাওয়া হচ্ছে। একদম। ইবনে তাইমিয়া রহমত বলেছেন, এই আয়াতটি কুরআনের শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। সংক্ষেপে এই আয়াতটি হল, আমরা তোমারই গোলামি করি আর এই গোলামি করার শক্তিও তোমার কাছেই চাই। খুব গভীর কথা। আচ্ছা, আল্লাহর একচ্ছত্র ইবাদতের ঘোষণা আর সাহায্য চাওয়ার পর স্বাভাবিকভাবেই তো জানতে চাইব কিভাবে সে ইবাদত করব, কোন পথে চলব। তাই কি পরের আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। ঠিক তাই। যেহেতু আমরা তারই দাসত্ব করতে রাজি হয়েছি এবং তারই সাহায্য চাইছি, তাই এখন আমাদের পথ নির্দেশনা দরকার। আমরা তো নিজে নিজে সঠিক পথ খুঁজে পাব না। তাই প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করুন। সিরাতাল মুস্তাকিম মানে কি? সরল পথ। হ্যাঁ, সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে যা একদম সোজা, সরল, যাতে কোনো বক্রতা নেই এবং যা ঊর্ধ্বগামী। মানে এমন একটা পথ যা আমাদেরকে সরাসরি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা সবচেয়ে সংক্ষিপ্ত এবং নিরাপদ পথ। আর এহদিনা, আমাদেরকে পথ দেখান। এই হেদায়েত শব্দটার অর্থ কি শুধুই পথ দেখিয়ে দেওয়া, লাইক আ ম্যাপ? না, আরবিতে হেদায়েত শব্দটা এর চেয়ে অনেক ব্যাপক। এর মধ্যে কয়েকটা স্তর আছে। ১. পথ দেখিয়ে দেওয়া বা চিনিয়ে দেওয়া, গাইডেন্স অফ নলেজ। ২. সেই পথে চলার তৌফিক বা সামর্থ্য দেওয়া, গাইডেন্স অফ অ্যাকশন। ৩. সেই পথের উপর অবিচল রাখা, গাইডেন্স অফ স্টেডফাস্টনেস। এবং ৪. সেই পথের প্রতি অন্তরে ভালোবাসা ও সন্তুষ্টি সৃষ্টি করা। তাই এহদিনা মানে শুধু শো আস দ্য ওয়ে নয়, বরং গাইড আস, হেল্প আস ওয়াক অন ইট, কিপ আস ফার্ম অন ইট, অ্যান্ড মেক আস লাভ ইট। বাহ, এটা তো বিশাল এক চাওয়া। অবশ্যই, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটা। কারণ জ্ঞান থাকলেই হেদায়েত পাওয়া যায় না। দেখুন, আবুল আহাব বা আবু জাহাল, তারা তো আরবি ভাষা বুঝত, নবীকে চিনত, কোরআন শুনেছিল, জ্ঞান ছিল, কিন্তু হেদায়েত পায়নি। কারণ হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জ্ঞান আর হেদায়েতের মধ্যে তাহলে সম্পর্কটা কি? জ্ঞান হল পথের ম্যাপ, আর হেদায়েত হল সেই ম্যাপ অনুযায়ী চলার ক্ষমতা এবং ইচ্ছা। শুধু ম্যাপ থাকলে গন্তব্যে পৌঁছানো যায় না, গাড়িটাও চালাতে হয়। আবার হেদায়েত ছাড়া জ্ঞান অনেক সময় অহংকার বাড়ায়, মানুষকে ভুল পথেও নিয়ে যেতে পারে। তাই দুটোই দরকার। আচ্ছা, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর ওপর ঈমান এনেছি, আমরা তো অলরেডি হেদায়েতের পথে আছি, তাই না? তাহলে প্রতিদিন এতবার করে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার দরকার কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আমরা হয়তো ঈমান এনে একটা প্রাথমিক হেদায়েত পেয়েছি, কিন্তু হেদায়েত কোনো স্থায়ী সম্পদ নয়। এটা যে কোনো সময় কমে যেতে পারে, দুর্বল হতে পারে, এমনকি চলেও যেতে পারে। শয়তান আর নফস তো সবসময় চেষ্টা করছে আমাদেরকে পথ থেকে সরানোর। তাই আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে এই পথের উপর দৃঢ় থাকার জন্য, আরও উন্নত স্তরের হেদায়েত পাওয়ার জন্য এবং মৃত্যু পর্যন্ত এই পথে অবিচল থাকার জন্য দোয়া করতে হয়। এটা শুধু পথ চাওয়া নয়, এটা পথের উপর টিকে থাকার আকুতি। বুঝলাম। তার মানে এটা একটা চলমান প্রক্রিয়া, থেমে যাওয়ার সুযোগ নেই। একদম। আচ্ছা, এই যে সিরাতাল মুস্তাকিম বা সরল পথের কথা বলা হলো, এটা আসলে কাদের পথ? এটা কি খুব অস্পষ্ট কিছু, নাকি এর কোনো নির্দিষ্ট উদাহরণ আছে? শেষ আয়াতে কি সেটারই ব্যাখ্যা দেওয়া হয়েছে? ঠিক ধরেছেন। ষষ্ঠ আয়াতে আমরা একটা পথ চেয়েছি, সপ্তম আয়াতে সেই পথের পরিচয় দেওয়া হচ্ছে। কাদের মতো হতে চাই আর কাদের মতো হতে চাই না। আয়াতটা হল, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। তাহলে সরল পথ হল তাদের পথ যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। কারা এই অনুগ্রহপ্রাপ্তরা? এর উত্তরটা কোরআন নিজেই দিয়েছে সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারা সেই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। তারা হলেন নবীগণ, নবীয়ীন, সিদ্দিকীন, সত্যনিষ্ঠগণ, সোহাদা, শহীদগণ এবং সালেহীন, সৎকর্মপরায়ণগণ। এরাই হলেন আমাদের আদর্শ, আমাদের রোল মডেল। আমরা তাদের পথে চলতে চাই। আচ্ছা,
আর তাদের পথ বর্জন করতে হবে। এখানে দুটো দলের কথা বলা হয়েছে, মাগদুবি আলাইহিম ক্রোধে নিপতিত এবং দল্লিন পথভ্রষ্ট। এই দুই দল কারা? তাফসীরকাররা বলেন গাইরিল মাগদুবি আলাইহিম মানে তাদের পথ নয় যাদের ওপর আল্লাহর গজব বা ক্রোধ পতিত হয়েছে। এরা হলো সেই সব লোক যারা সত্যকে জেনেছে, চিনেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা মানেনি, অস্বীকার করেছে বা গোপন করেছে। তাদের জ্ঞান ছিল, কিন্তু তারা সে অনুযায়ী আমল করেনি। অহংকার বা দুনিয়াবী স্বার্থের কারণে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উদাহরণ হিসেবে অনেক মুফাসসির এখানে কিছু ইহুদি আলেমের কথা উল্লেখ করেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা জানার পরও তা মানেনি। তার মানে জ্ঞান আছে কিন্তু আমল নেই। এটা হলো গজবপ্রাপ্তদের পথ। হ্যাঁ, আর দ্বিতীয় দল হল ওয়ালা দল্লিন এবং পথভ্রষ্টদের পথ নয়। এরা কারা? এরা হলো তারা যারা সত্য জানার চেষ্টা করেনি অথবা না জেনেই ভুল পথে চলেছে, ভুল বিশ্বাস ও আমল করেছে। তাদের হয়তো আন্তরিকতা বা আগ্রহ ছিল, কিন্তু সঠিক জ্ঞান না থাকায় তারা পথ হারিয়ে ফেলেছে। উদাহরণ হিসেবে এখানে অনেক মুফাসসির কিছু খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলেন যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় বিভ্রান্ত হয়েছে। তাহলে এদের সমস্যা হলো আমল বা আগ্রহ আছে কিন্তু সঠিক জ্ঞান নেই। ঠিক, তাহলে দেখুন সূরা ফাতেহা আমাদের দুটো চরম পন্থা থেকেই সাবধান করছে। একদল জানত কিন্তু মানত না, গজবপ্রাপ্ত। আরেক দল না জেনেই ভুল পথে চলত, পথভ্রষ্ট। আর সিরাতেল মুস্তাকিম বা সরল পথ হল এই দুয়ের মাঝামাঝি, অনুগ্রহপ্রাপ্তদের পথ, যেখানে সঠিক জ্ঞান এবং সেই অনুযায়ী সঠিক আমল দুটোরই সমন্বয় ঘটেছে। সুবহানাল্লাহ, কত নিখুঁত নির্দেশনা! সত্যি, এই শেষ আয়াতটা আমাদের সারা জীবনের জন্য একটা রোড ম্যাপ দিয়ে দেয়। জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। শুধু জ্ঞান যথেষ্ট নয়, শুধু আমলও যথেষ্ট নয়, দুটোই লাগবে। আচ্ছা, পুরো সূরাটার গঠন আর বিষয়বস্তুর দিকে তাকালে একটা দারুণ ভারসাম্য চোখে পড়ে, তাই না? অবশ্যই, যেমনটা শুরুতে বলেছিলাম, তিনটি অংশ। প্রথম অংশ শুধু আল্লাহর কথা, তার পরিচয়, গুণ। মাঝের অংশ আল্লাহ ও বান্দার যৌথ ইবাদত ও সাহায্য প্রার্থনা। শেষ অংশ শুধু বান্দার চাওয়া, পথ নির্দেশনা। ভাষাগত দিকেও কি কোনো ভারসাম্য আছে? হ্যাঁ, সেটাও খুব চমৎকার। খেয়াল করলে দেখবেন আল্লাহর গুণাবলী রাব, রহমান, রহিম, মালিক বর্ণনার সময় সাধারণত নামবাচক বাক্য বা জুমলা ইসমিয়া ব্যবহার করা হয়েছে। আরবিতে এটা স্থায়িত্ব ও নিশ্চয়তা বোঝায়, মানে এই গুণগুলো আল্লাহর জন্য চিরন্তন সত্য। আর যখন বান্দার কাজ নাবুদু ইবাদত করি, নাস্তাইন সাহায্য চাই বা প্রার্থনা ইহদিনা পথ দেখান আসছে, তখন ক্রিয়াবাচক বাক্য বা জুমলা ফেইলিয়া ব্যবহার হচ্ছে। এটা পরিবর্তনশীলতা বা নবায়ন বোঝায়, মানে আমাদের ইবাদত, সাহায্য চাওয়া, পথ চাওয়া এগুলো সব সময় দরকার, প্রতিনিয়ত করতে হয়। বাহ, এটা তো খেয়াল করিনি। আর দেখুন, সূরাটা জ্ঞান দিয়ে শুরু হয়েছে, আল্লাহর পরিচয় জানা। মাঝখানে এসেছে জ্ঞান ও আমলের সমন্বয়, তার ইবাদত করা, আমল এবং তার কাছে সাহায্য চাওয়া, জ্ঞান ও নির্ভরতা। আর শেষে এসেছে আমলের জন্য সঠিক পথের প্রার্থনা এবং ভুল পথ থেকে আশ্রয়, অর্থাৎ জ্ঞানহীন আমল দল্লিন এবং আমলহীন জ্ঞান মাগদুব আলাইহিম, দুটো থেকেই মুক্তি চাওয়া। কি অসাধারণ ভারসাম্য! সত্যিই তাই। এবার যদি সূরা ফাতিহার ফজিলত বা বিশেষ উপকারিতাগুলো আরেকবার একটু মনে করিয়ে দেন। অবশ্যই। প্রথমত, এটা যে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সেটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। আবু সাইদ রাফি ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। দ্বিতীয়ত, ওই যে ফেরেশতার নামে আসার ঘটনা বললাম, সেখানে একে নূর বা আলো বলা হয়েছে, যা আগে কাউকে দেওয়া হয়নি। এটা এর অনন্য মর্যাদা বোঝায়। ঠিক। তৃতীয়ত, এটা সালাতের ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার সালাত অসম্পূর্ণ। হাদিসে কুদসিতে আল্লাহ যে প্রতিটি আয়াতের জবাব দেন, সেটাও আমরা আলোচনা করেছি। এটা নামাজকে আল্লাহর সাথে সরাসরি সংলাপে পরিণত করে। আর ওই যে ফেরেশতাদের সাথে আমিন বলার বিষয়টাও তো আছে। হ্যাঁ, যখন ইমাম ওয়ালাদ্দল্লিন বলেন, তখন মুক্তাদিরা আমিন বলে।
হাদিসে আছে যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। এটাও বিরাট ফজিলত। এছাড়া রোগ নিরাময়ের কথাও তো বললেন। হ্যাঁ, এটা রোকাইয়া বা ঝাড়ফুঁকের জন্য অত্যন্ত শক্তিশালী সূরা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদ্রি রাজিয়ার ঘটনা আছে। এক সফরে এক গোত্রপতিকে বিছা কামড়েছিল, তিনি সূরা ফাতেহা পড়ে ফু দিয়েছিলেন এবং লোকটি সুস্থ হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু সাল্লাম পরে এটা অনুমোদন করেছিলেন। তার মানে এটা শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক নিরাময়ের জন্য কাজ করে। হ্যাঁ, ইবনুল কাইয়ুম রমা বলেছেন সূরা ফাতেহার মধ্যে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় রোগেরই নিরাময় রয়েছে, বিশেষ করে অন্তরের রোগ যেমন অজ্ঞতা, দলিনদের সমস্যা এবং ভুল জানা বা জেনে না মানা মাগদুব আলাইমের সমস্যা। এই সূরা সেগুলোর নিরাময় করে, সঠিক পথের দিশা দেয়। তাহলে সব মিলিয়ে আমাদের প্রতিদিনের জীবনে সূরা ফাতেহার মূল বার্তাটা কি দাঁড়ায়? আমরা এটা থেকে কি শিখব, কি নেব? দেখুন, এই সূরাটা আমাদের জীবনের সবচেয়ে মৌলিক কিছু প্রশ্নের উত্তর দেয়। যেমন, আমার স্রষ্টাকে রব্বুল আলামিন, তিনি কেমন, রহমান রহিম, তার সাথে আমার সম্পর্ক কি হবে, তারই ইবাদত করব, তারই সাহায্য চাইব। জীবনের উদ্দেশ্য কি, কোন পথে চলব, সিরাতুল মুস্তাকিম অনুসরণ করব। কাদের মতো হব, অনুগ্রহপ্রাপ্তদের মতো। কাদের মতো হব না, গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের মতো। মানে একেবারে জীবনের মূল নীতিগুলো এখানে বলা আছে। ঠিক, এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। জ্ঞান অর্জন করো এবং সেই অনুযায়ী আমল করো। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবসময় আল্লাহর মুখাপেক্ষী, বিশেষ করে সঠিক পথে চলার জন্য তার হিদায়েতের কাঙাল। এটা আমাদের মধ্যে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, ভরসা বা তাওয়াক্কুল, ইয়াক্কানাস্তাইন এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার বোধ জাগিয়ে তোলে। সত্যি, সূরা ফাতেহা শুধু নামাজের একটা অংশ নয়, এটা যেন আল্লাহর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগের একটা চাবিকাঠি। কোরআনের সারমর্ম, পথ নির্দেশক, নিরাময়কারী, সবই। এক কথায় এটা আল্লাহ এবং বান্দার মধ্যে এক গভীর প্রেমের সংলাপ, যা শুরু হয় আল্লাহর প্রশংসায়, তারপর নিজেকে তার কাছে সঁপে দেওয়া এবং শেষে তারই দেখানো পথে চলার আকুতি। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক হিসেবে রাখতে চাই। আমরা প্রতিদিন এতবার প্রতি রাকাতে ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলে আল্লাহর কাছে সরল পথের নির্দেশনা চাই। তো একবার হিদায়েত পাওয়ার পরেও বা নিজেদের মুসলিম মনে করার পরেও কেন এই প্রার্থনাটা চালিয়ে যাওয়া এত বেশি গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়। এই যে উপলব্ধিটা যে হিদায়েত কোনো নিশ্চিত বা স্থায়ী অর্জন নয়, এটা যে কোনো মুহূর্তে দুর্বল হয়ে যেতে পারে, এমনকি ছিনিয়েও নেওয়া হতে পারে, এটা কিভাবে একজন বিশ্বাসীর জীবনকে প্রভাবিত করতে পারে, তার আল্লাহর উপর নির্ভরতা, তার করুণা পাওয়ার আকুতি, এগুলোকে কিভাবে আরও বাড়িয়ে তুলতে পারে। ঠিক, সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে তো আল্লাহ নিজেই আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। হে আমাদের রব, সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না। এই ভয়টা, এই আকুতিটা সবসময় থাকা দরকার। আর এটাও ভাবা দরকার যে কোন ধরনের মানুষের জন্য হেদায়েত আসে না। যেমন কোরআনে আছে অকৃতজ্ঞ, অহংকারী, সীমালঙ্ঘনকারী, আল্লাহর পথে চলতে অনিচ্ছুক। এই বিষয়গুলো জানা থাকলে আমরা নিজেদেরও প্রতিনিয়ত পর্যালোচনা করতে পারব। হেদায়েত চেয়ে যাওয়া মানে আসলে সবসময় আল্লাহর রহমতের ছায়ায় থাকার আকুতি জানানো। সত্যি ভাবনার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে সূরা ফাতেহার এত গভীর এবং সুন্দর দিকগুলো তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতেহার আসল মর্ম উপলব্ধি করে সে অনুযায়ী চলার তৌফিক দেন। আমিন।